Mamunskaya, Essential English, Types of Infinitives বা ইনফিনিটিভের প্রকার। ইনফিনিটিভ দুই ধরনের হয়ে থাকে, সিম্পল ইনফিনিটিভ অথবা নাউন ইনফিনিটিভ, আর জিরান্ডিয়াল ইনফিনিটিভ বা কোয়ালিফাইং ইনফিনিটিভ। তো দেখুন, নাম্বার এ বলা হচ্ছে সিম্পল ইনফিনিটিভ কি। সিম্পল অর নাউন ইনফিনিটিভ হচ্ছে ইনফিনিটিভ যদি সাবজেক্ট, অবজেক্ট বা কমপ্লিমেন্ট ইত্যাদি হিসেবে কাজ করে তাহলে সেটাকে সিম্পল ইনফিনিটিভ বলে। এবার কয়েকটি পয়েন্ট পরে দেখুন, জিরান্ডিয়াল অর কোয়ালিফাইং ইনফিনিটিভ আছে। তো সেখানে বলা হচ্ছে পারপোজ অর্থাৎ উদ্দেশ্য, কজ মানে কারণ, কন্ডিশন বা শর্ত, রেজাল্ট বা ফলাফল, অথবা প্যারেন্থেটিক্যাল, প্যারেন্থেটিক্যাল মানে বাক্যের অংশ হিসেবে, এইগুলো হিসেবে যদি ইনফিনিটিভ বসে তাহলে সেটাকে বলে জিরান্ডিয়াল অর কোয়ালিফাইং ইনফিনিটিভ। এবার দেখুন, এই যে এই এবং বিতে সিম্পল ইনফিনিটিভ এবং জিরান্ডিয়াল ইনফিনিটিভের একটা সাধারণ পরিচিতি দিয়ে দেওয়া আছে। সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট ইত্যাদি হলে সিম্পল, আর কারণ, উদ্দেশ্য এগুলো হলে জিরান্ডিয়াল বা কোয়ালিফাইং ইনফিনিটিভ। এই বিষয়গুলো বোঝা এবং মনে রাখা আপনার কাছে একটু কঠিন মনে হতে পারে, তবে এখানে আপনাকে আমি একেবারে নির্ভেজাল একটি সত্য কথা বলছি। মনে করুন যাদের মাতৃভাষা ইংরেজি, তারা প্রতিনিয়তই এগুলো ব্যবহার করছে, একেবারে প্রতিনিয়ত সব লেভেলের লোক, যাদের মাতৃভাষা ইংরেজি, তারা এগুলো ব্যবহার করছে। কিন্তু আমি ঠিক পার্সেন্টেজ এভাবে বলা উচিত হবে না বিধায় বলছি না, তবে এটা নিশ্চিত যে খুব অল্প সংখ্যক লোকই জানে যে কোনটাকে সিম্পল ইনফিনিটিভ বলে, কোনটাকে জিরান্ডিয়াল ইনফিনিটিভ বলে, বা কোনটাকে পার্টিসিপল বলে, কোনটাকে ভার্বাল নাউন বলে, বা অন্যান্য যেসব টার্মিনোলজিগুলো গ্রামারে আছে এগুলোর নামধাম সাধারণ ইংলিশ স্পিকাররা কিন্তু জানে না। যেমন আমরা যারা মাতৃভাষায় বাংলায় কথা বলি, তারাও বাংলা ভাষায় যত রকমের পরিভাষা আছে, টার্মিনোলজি আছে, টার্মিনোলজি মানে পরিভাষা, এই পরিভাষা আছে, এই পরিভাষাগুলো সম্বন্ধে কিন্তু আমরা বেশিরভাগ লোকই ওয়াকিবহাল নেই, অর্থাৎ বেশিরভাগ লোকে আমরা এগুলো সম্বন্ধে জানি না। কিন্তু আমাদের দৈনন্দিন কথাবার্তা একেবারে হরদম বা দেদারসে চলছে, কোনো সমস্যা হচ্ছে না। তাহলে আমি এখান থেকে যেই মেসেজটা আপনাকে দিতে চাচ্ছি, এইগুলোর নামটা ইম্পর্টেন্ট না, কোনটাকে নাউন ইনফিনিটিভ বলে, কোনটাকে জিরান্ডিয়াল বলে, কোনটাকে পার্টিসিপল বলে, এগুলোর নামটা মোটেও ইম্পর্টেন্ট না, মোটেও গুরুত্বপূর্ণ নয়। এগুলো জানা মনে রাখারও দরকার নেই। যেটা জানতে হবে সেটা হচ্ছে সেন্টেন্সে ব্যবহারের পরে অর্থটা কি দাঁড়ায়। আবার বলছি, বাক্যে যখন এই টু প্লাস ভার্ব ব্যবহার আমরা করব বা কোনো রিডিংয়ে, কোনো লেখায়, কোনো লেখনীতে আমরা দেখব, তখন এটা থেকে আমি অর্থটা করতে পারি কিনা, বা আমার যখন একটা বাংলা থেকে ইংরেজি করা প্রয়োজন হবে তখন আমি এই টু প্লাস ভার্ব বসিয়ে বা ভার্ব প্লাস আইএনজি বসিয়ে বা টু প্লাস হ্যাভ প্লাস ভার্ব, এগুলো যে সকল স্ট্রাকচারগুলো আছে এগুলো বসিয়ে আমি বাক্য গঠন করতে পারি না। এটাই হচ্ছে আমার সফলতা বা এখানেই আমার ব্যর্থতা। সুতরাং এখন আপনাকে আমি বলবো একেবারে একটা সরল একটা উপদেশ, সেটা হচ্ছে এই কোনটা সিম্পল ইনফিনিটিভ, কোনটা জিরান্ডিয়াল ইনফিনিটিভ, কোনটা পারফেক্ট ইনফিনিটিভ, কিচ্ছু আপনার মাথায় রাখা দরকার নেই, শুধু পড়বেন, অর্থসহ পড়বেন যেভাবে আমি পড়তে পারি। দেখুন এবার এতে ছোট করে নাম্বারিং করা আছে, রোমান সাংকেতিক নাম্বারে, রোমান নাম্বারে আছে। দেখুন অ্যাজ আ সাবজেক্ট, এখন অ্যাজ আ সাবজেক্ট এইটুকু আপনার দরকার নেই। আপনি যেটা করতে হবে, দেখুন টু সুইম, আশা করি পেয়েছেন। দেখুন টু সুইম ইজ আ গুড এক্সারসাইজ, অর্থ লেখা আছে সাঁতার কাটা একটি ভালো ব্যায়াম। এবার একটু ভালো করে লক্ষ্য করুন, দেখুন টু সুইম ইজ আ গুড এক্সারসাইজ, এই সেন্টেন্সে টু সুইমের নিচে আন্ডারলাইন করা আছে, অর্থাৎ দাগ দিয়ে দেওয়া আছে। এরপর বাংলা অর্থের ক্ষেত্রেও সাঁতার কাটার ক্ষেত্রে সাঁতার কাটা এই অংশটুকুর নিচে দাগ দেওয়া আছে, অর্থাৎ আন্ডারলাইন করা আছে। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এভাবে আমার মতো পড়তে হবে, আমি যেভাবে পড়ছি ঠিক এভাবে পড়তে হবে। টু সুইম সাঁতার কাটা, 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 টু সুইম ইজ এ গুড এক্সারসাইজ, সাঁতার কাটা একটি ভালো ব্যায়াম।
অর্থাৎ আপনি এই পেজ থেকে শুরু করে সামনে যতগুলো পেজ এভাবে সেন্টেন্স দেখবেন যে বাক্যের কিছু কিছু অংশের নিচে আন্ডারলাইন করা বাংলা অর্থের সাথে মিলিয়ে আন্ডারলাইন করে দিয়ে দেওয়া আছে। আপনার পুরো চ্যাপ্টার, এখানে 1 চ্যাপ্টার 2 চ্যাপ্টার 3 চ্যাপ্টার, সামনে যতটুকু আছে ঠিক এভাবে পড়ে ফেলতে হবে। আর এভাবে পড়লেই আপনি নিজে যখন ব্যবহার করতে চাইবেন তখন আপনি ইংরেজি করতে পারবেন, অর্থাৎ বাংলা থেকে ইংরেজি করতে পারবেন, বা কোথাও লেখা দেখলে আপনি অর্থ করতে পারবেন। সুতরাং বা কেউ বললেও অর্থ করতে পারবেন, শুনলেও অর্থ করতে পারবেন, সব ধরনের আপনি বুঝতে পারবেন, মানে আপনি এটা প্র্যাকটিক্যালি ব্যবহারে অভ্যস্ত হয়ে যাবেন। এখন আপনি যে ট্রু সুইম সাঁতার কাটা আপনি চাইলে 3 বার অথবা 5 বার যেই কবার পারেন আপনি রিপিট করবেন। আর সেন্টেন্সের অর্থটাকে যখন পুরো সেন্টেন্সটা বলবেন সেখানেও আপনি 1 বার 2 বার 3 বার আপনি সময় অনুযায়ী করবেন। অথবা আপনার কাছে আরেকটা বিষয়, আপনি আরেকটা ওই টেকনিক বা পদ্ধতি অবলম্বন করতে পারেন। যেই সেন্টেন্সটা আপনার কাছে একটু কঠিন মনে হবে সেটাকে পড়বেন 5 বার, যেটা সহজ মনে হবে সেটাকে পড়বেন 3 বার। ঠিক এভাবে অর্থের ক্ষেত্রেও একটু কঠিন মনে হলে, যে অপরিচিত অপরিচিত লাগছে, তাহলে আপনি যেটা করবেন বেশি পড়বেন, আর পরিচিত মনে হলে কম পড়বেন। এবার আবার শুরু করছি ট্রু সুইম থেকে। ট্রু সুইম সাঁতার কাটা, ট্রু সুইম সাঁতার কাটা, ট্রু সুইম সাঁতার কাটা, ট্রু সুইম ইজ আ গুড এক্সারসাইজ, সাঁতার কাটা একটি ভালো ব্যায়াম। টু ছেলেলাই মিথ্যা বলা, টু ছেলেলাই মিথ্যা বলা, টু ছেলেলাই মিথ্যা বলা, টু ছেলেলাই ইজ সিন, মিথ্যা বলা পাপ। এবার দেখুন পরের সেন্টেন্সে কিন্তু এই ট্রু গো এর অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। আগেরটা হচ্ছে সাঁতার কাটা মিথ্যা বলা, সেটা বলেছিল সাবজেক্ট হিসেবে। এবার দেখুন টু গো যেতে, টু গো যেতে, এখন দেখেন এই টু গো আলাদা অর্থ হয়ে গেল অর্থটা, অর্থাৎ আমাদের এই ব্যবহারিক ভিন্ন ভিন্ন অর্থগুলোকে জেনে নিতে হবে। টু গো যেতে, টু গো যেতে, টু গো যেতে, টু গো যেতে, আই ওয়ান্ট টু, উই ওয়ান্ট টু গো আমরা যেতে চাই, উই ওয়ান্ট টু গো আমরা যেতে চাই। টু সুইম সাঁতার কাটতে, 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 শি ওয়ান্টস টু সুইম সে সাঁতার কাটতে চায়, শি ওয়ান্টস টু সুইম সে সাঁতার কাটতে চায়। এরপরে দেখুন অ্যাবাউট টু ডাই মরমর অবস্থা, 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 দ্য পেশেন্ট ইজ অ্যাবাউট টু ডাই রোগীটির মরমর অবস্থা, দ্য পেশেন্ট ইজ অ্যাবাউট টু ডাই রোগীটির মরমর অবস্থা। এরপর টু বি হ্যাপি সুখী বলে, 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 হি অ্যাপিয়ার্স টু বি হ্যাপি তাকে সুখী বলে মনে হয়। টু বি ডিফিকাল্ট কঠিন বলে, 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 ইট সিমস টু বি ডিফিকাল্ট এটাকে কঠিন বলে মনে হয়। এরপর টু স্টাডি অ্যাট ডিইউ ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে বা ঢাবিতে পড়তে, টু স্টাডি অ্যাট ডিইউ 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 ঢাবিতে পড়তে। মাই ব্রাদার ওয়ান্টস মি টু স্টাডি অ্যাট ডিইউ আমার ভাইয়া চান আমি ঢাবিতে পড়ি, বা আমার ভাইয়া চান আমি যেন ঢাবিতে পড়ি। তো আপনি চাইলে এখানে সংক্ষেপে অ্যাট ডিইউ বাদ দিয়েও পড়তে পারেন, টু স্টাডি পড়তে, টু স্টাডি পড়তে, টু স্টাডি পড়তে, টু স্টাডি পড়তে, এভাবেও আপনি পড়তে পারেন। টু উইন জয়লাভ করতে, 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 উই অ্যাকসেপ্ট ইউ টু উইন আমরা চাই তোমরা জয়লাভ করো, বা তোমাদের জয়লাভ করাটা আমরা চাই। টু ম্যারি বিয়ে করতে হবে, 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 টু ম্যারি দিস ম্যান এই লোকটিকে বিয়ে করতে হবে। টু হ্যাভ থাকতে হবে, 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 টু হ্যাভ সো মাচ মানি এত টাকা থাকতে হবে। এরপর দেখুন একটা নোট দেয়া আছে, নৌ প্লাস ইনফিনিটিভ এরূপ ব্যবহৃত হলে টু এর পূর্বে হাউ বসে। দেখুন এবার হাউ টু সুইম একেবারে শেষের দিকে দেখুন কীভাবে সাঁতার কাটতে হয়, হাউ টু সুইম 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 কীভাবে সাঁতার কাটতে হয়। এখন বাংলা আমরা কথা বলার সময় কীভাবে কথাটা বলি না, আমরা বলি আমি সাঁতার কাটতে জানি, আর ইংরেজির অর্থ আসে আমি জানি কীভাবে সাঁতার কাটতে হয়। যাই হোক, হাউ টু সুইম কীভাবে সাঁতার কাটতে হয়, তাহলে আই নো হাউ টু সুইম আমি সাঁতার কাটতে জানি, আর ইংলিশ থেকে আক্ষরিক অর্থ বললে অর্থ হবে আই নো হাউ টু সুইম, অর্থাৎ আমি জানি কীভাবে সাঁতার কাটতে হয়। এরপর হাউ টু ট্যাকল কীভাবে মোকাবেলা করতে হয়, 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 হাউ টু ট্যাকল কীভাবে মোকাবেলা করতে হয়। শি নোজ হাউ টু ট্যাকল সে জানে কীভাবে মোকাবেলা করতে হয়। এবার দেখুন এই নো এর পাশাপাশি আরও কী কী ওয়ার্ডের সাথে এরকম হাউ টু বসাতে হয়, সেটা হচ্ছে নো, লার্ন, টিচ, শো, এক্সপ্লেইন ইত্যাদি ভার্বগুলোর পরে ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস টু বসে এরপর বেস ভার্ব বসাতে হয়। এবার বি
জিরান্ডিয়াল অর কোয়ালিফাইং ইনফিনিটিভ, প্রথমেই এক নম্বরে যে সেন্টেন্স আছে টু নো, জানার জন্য, টু নো জানার জন্য, টু নো জানার জন্য, টু নো জানার জন্য, উই রিড টু নো আমরা জানার জন্য পড়ি। টু সেল বিক্রির জন্য, টু সেল বিক্রির জন্য, টু সেল বিক্রির জন্য, টু সেল বিক্রির জন্য, টু সেল বিক্রি করার, দিস ইজ দ্য কার টু সেল এই গাড়িটি বিক্রির জন্য। টু ডিস্টার্ব ইউ আপনাকে ডিস্টার্ব করার জন্য, 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 উই আর সরি টু ডিস্টার্ব ইউ আপনাকে ডিস্টার্ব করার জন্য আমরা দুঃখিত। এরপর শি ইজ টু হ্যাভ গট দ্য জব চাকুরিটা পেয়ে, এই টু হ্যাভ প্লাস গট অর্থাৎ টু প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, এটাকে বলা হয় পারফেক্ট ইনফিনিটিভ। এটা পরের আলোচনায় আছে, ইনশাল্লাহ সেখানে বুঝতে পারবেন। যাই হোক এখন অর্থ পড়ে ফেলুন। টু হ্যাভ গট দ্য জব চাকুরিটা পেয়ে, টু হ্যাভ গট দ্য জব চাকুরিটা পেয়ে, টু হ্যাভ গট দ্য জব চাকুরিটা পেয়ে, টু হ্যাভ গট দ্য জব চাকুরিটা সে পেয়ে, টু হ্যাভ গট দ্য জব চাকুরিটা পেয়ে, সে ইজ হ্যাপি টু হ্যাভ গট দ্য জব চাকুরিটা পেয়ে সে খুশি, সে ইজ হ্যাপি টু হ্যাভ গট দ্য জব চাকুরিটা পেয়ে সে খুশি। এরপরে সেন্টেন্স টু রিড পড়তে, টু রিড পড়তে, টু রিড পড়তে, টু রিড পড়তে, ইউ ক্যান টেক দ্য বুক টু রিড ফর আ উইক অনলি শুধু এক সপ্তাহের জন্য তুমি বইটা পড়তে নিতে পারো। ইউ ক্যান টেক দ্য বুক তুমি বইটা নিতে পারো, টু রিড পড়তে, ফর আ উইক অনলি শুধুমাত্র এক সপ্তাহের জন্য। এরপর টু স্কোর গুড মার্কস ভালো নাম্বার পাওয়ার জন্য, 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 হাসান ওয়ার্কড হার্ড টু স্কোর গুড মার্কস ইন দ্য এক্সাম পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য হাসান কঠোর পরিশ্রম করেছিল। টু স্পিক দ্য ট্রুথ সত্য বলতে কি বা সত্য বলতে গেলে, টু স্পিক দ্য ট্রুথ সত্য বলতে গেলে, টু স্পিক দ্য ট্রুথ সত্য বলতে গেলে, টু স্পিক দ্য ট্রুথ সত্য বলতে, টু স্পিক দ্য ট্রুথ সত্য বলতে গেলে, টু স্পিক দ্য ট্রুথ সত্য বলতে গেলে, টু স্পিক দ্য ট্রুথ হি ইজ অ্যান ইমোরাল পারসন সত্য বলতে কি সে একজন নীতিহীন লোক। টু স্পিক ফ্র্যাঙ্কলি খোলাখুলি বলতে গেলে বা খোলাখুলি বলে, টু স্পিক ফ্র্যাঙ্কলি খোলাখুলি বললে, 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 টু স্পিক ফ্র্যাঙ্কলি শি ওয়াজন্ট হ্যাপি অ্যাট অল, টু স্পিক ফ্র্যাঙ্কলি শি ওয়াজন্ট হ্যাপি অ্যাট অল খোলাখুলি বললে তিনি আদৌ সুখী ছিলেন না। টু বি ব্রিফ সংক্ষেপে বলতে গেলে বা সংক্ষেপে বললে, টু বি ব্রিফ সংক্ষেপে বললে, টু বি ব্রিফ সংক্ষেপে বললে, টু বি ব্রিফ সংক্ষেপে বললে বা সংক্ষেপ করলেও হতে পারে অর্থটা, সংক্ষেপ করলে, টু বি ব্রিফ 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 হি ইজন্ট গোয়িং দেয়ার সংক্ষেপে বললে তিনি সেখানে যাবেন না। আপনি যদি ধারাবাহিকভাবে ক্লাসগুলো করতে চান তাহলে আমাদের চ্যানেলের এই যে প্লেলিস্ট লক্ষ্য করুন, ধারাবাহিকভাবে বইয়ের যে কন্টেন্টস আছে বইয়ের নাম সহ এই লিস্ট থেকে ক্লাসগুলো করবেন, তাহলে খুব শৃঙ্খলার সাথে আপনি ক্লাসগুলো করতে পারবেন।